জয় হিন্দ সবাইকে। আমি শুভদীপ। এখন কলকাতা পুলিশ কনস্টেবলে কর্মরত অবস্থায় আছি। ঠিক আছে, এই গত বছর 2022-এ কলকাতা পুলিশ কনস্টেবল যে 2022-এ নিয়োগ হলো, সেখানে আমি একটা সিট আমি নিয়েছি। ঠিক আছে, এবার তোমরা যারা ডাব্লিউবি বা কলকাতা পুলিশ অ্যাসপিরেন্টস রয়েছো, পরীক্ষা কিছুদিনের মধ্যে হবে, এটা তোমরা ফাইনাল ধরে রাখো। এর পরীক্ষা কবে হবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা এই মুহূর্তে, তাই তো? যেটা তোমাদের মনে ডাউট রয়েছে। যেটা যেই জিনিসের জন্য পরীক্ষা দেরি হচ্ছে তুমিও জানো, কি? ওবিসি কেস, তাই তো? এবার ওবিসি কেস কবে মিটবে, এই কথাটার থেকে সব থেকে বড় কথা কি বলতো, তোমার প্রিপারেশন কি ঠিক আছে? এটা তুমি নিজেকে জিজ্ঞেস করো, তোমার প্রিপারেশন কি ঠিক আছে? কেননা ওবিসি কেস যদি আজকে মেটে, টিআরপি কালকে হয়তো ঘোষণা করে দেবে যে আগামী 20 দিনের মধ্যে তোমাদের ডাব্লিউপি বা কলকাতা পুলিশের প্রিলিমস হবে, তাই তো? কিন্তু যে আগামী 10 দিন পরে বা 20 দিন পরে যদি কলকাতা পুলিশ বা ডাব্লিউপি পরীক্ষা হয়, তুমি কি পাস করতে পারবে? বা তোমরা কি পাস করতে পারবে? সেই কনফিডেন্সটা কি নিজেদের মধ্যে রয়েছে যে এখন এমন একটা প্র্যাকটিস সেট আছে, বা যে কোনো প্র্যাকটিস সেট দিল, আমি চোখ বুজে বসলাম, সেখানে 70+ স্কোর করে দিলাম? সেই কনফিডেন্সটা কি তোমাদের মধ্যে আছে? বলো। 70+, ঠিক আছে? 70+ কেন বলছি? কাট আপ তো দেখছো, ঠিক আছে? কলকাতা পুলিশের প্রিলিমসের কাট আপ দেখলে 67+, ডাব্লিউপি মেন্সের লেডি কনস্টেবলদের কাট আপ দেখলে, কলকাতা পুলিশ মেনের কাট আপ দেখলে, কেন কাট আপ হচ্ছে সেটা তুমিও জানো, আমিও জানি। ঠিক আছে, সবাই সেইভাবে প্রিপারেশন করছে, কিন্তু তোমার প্রিপারেশন কি সেভাবে আছে? তাই এখন থেকে ওবিসি কেস কবে মিটবে এই কথাটা বলার আগে যে কথাটা তোমরা ভাববে সেটা হচ্ছে, যদি কালকে পরীক্ষা হয় তাহলে কি আমি পাস করতে পারবো? একটা সিট কি আমার হবে? পরীক্ষা দেখো, আজকে না হয় কালকে হবেই হবে, ঠিক আছে? নোটিফিকেশন যেহেতু বেরিয়েছে, ফর্ম যেহেতু ফিল আপ হয়েছে, পরীক্ষা হবেই। আর তোমরা তো টিআরবির একটা নিয়ম জানো, যখন প্রিলিমসের রেজাল্ট দেবে তার কিছুদিনের মধ্যে মার্ক দেবে, তার কিছুদিনের মধ্যে মেন্সের পরীক্ষার ডেট দিয়ে দেবে, তাই তো? এবার মেন্সের পরীক্ষাতে ইংলিশ আছে, সেটা তোমরা সবাই জানো। এবার ইংলিশ প্রিপারেশন কি তোমাদের সেরকম আছে? জানো তো, মেন্সের কাট আপ মূলত ইংলিশের উপর ডিপেন্ড করে, যার ইংলিশ যতটা বেশ ভালো, কি সে ততটা কি এগিয়ে থাকবে। আর আমাদের ম্যাক্সিমাম ছেলেপেলের মেন্টালিটি কি হয়, যে 10 নাম্বার ইংলিশ আছে সেটা ছেড়ে দেবো, ঠিক আছে? কিন্তু ওই 10 নাম্বারের মধ্যে যে 5 নাম্বার বা যে 6 বা যে 7 যে 8 পায়, সে তোমাদের থেকে ওই অতটাই এগিয়ে গেল, ঠিক আছে? তাই এখন থেকে ইংলিশটা পড়া শুরু করো। আর পরীক্ষা যবেই হোক ভাই, ঠিক আছে, তোমাদের প্রিপারেশন তুঙ্গে থাকতে হবে। মানে তুমি যদি এখন ঘুম থেকে উঠে, তোমাকে যদি কেউ ঘুম থেকে উঠিয়ে এখনই পরীক্ষা নেয়, তাহলে তুমি যাতে চোখ বুঝে 70+ পাও, ঠিক আছে? সকল ডাব্লিউপি কেপি অ্যাসপিরেন্টসদের আমার তরফ থেকে স্বাগত। ঠিক আছে, আমি নতুন চ্যানেল খুলেছি, আর এই চ্যানেল থেকে যাবতীয় যত সাহায্য, মানে যত রকম সাহায্য করা সম্ভব হয়, আমি তত রকম সাহায্য করব। অল দ্য বেস্ট।